গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। বৃহস্পতিবার সকালবেলা সব পোছাপুছি, কাপড় জামা কাচা, বাসন মাজা সব করছি। এখন বাজে হচ্ছে 10:10। ভেরি গুড মর্নিং। আস্তে আস্তে সারাদিন আসছি কাজ নিয়ে। হ্যাঁ, ওই তো সকালে বাজার গেছিল, সব নিয়ে এসছে, ফুল টুল আর পেঁয়াজ আনতে বলেছিলাম। আর বলেছিলাম আজকে স্যুপ করবো, মানে বিট গাজর সব দিয়ে সবজি দিয়ে স্যুপ করব, আর হচ্ছে পালং শাক ভাজা করব, কেন বেশি কিছু করতে ইচ্ছা করছে না। তাই জন্য পালং শাক আনতে বলেছি। এবার ও নিয়ে এসছে শীষ পালং, তাতে সবজি চাই। আর মূলো গাজর সব রয়েছে, সিমটা নেই, তাই আবার শীষ পালং বাবা দুবারটি এনেছে। আবার একবারটি করবো, দুবারটি এখন কেটে করতে পারবো না। যাই হোক, শীষ পালং করবো, সব সবজি দিয়ে। ওই সিমটা নেই বলে সিম আবার আনতে গেল, দেখা যাক। আর কি, স্যুপটা তো করতেই হবে, বৃহস্পতিবার আজকে তো আর অন্য জিনিস হবে না। আর ডাল করবো না আজকে, স্যুপ আর এই পালং শাক হবে, ব্যাস। চলো এবার কাটতে বসি, তার আগে টিফিনটা খেয়ে নেই কিছু হালকা ফুলকা। এক কাটটি আনলেই হয়ে যেত। চলো শাক কাটি, তারপর সবজি কাটি, এবার বসাই করি। একটুখানি সর্ষে নিয়ে দেবো লাস্টে, সর্ষে পিষে ছড়িয়ে দেবো। শীষ পালংয়ে ভালো লাগে, এখন শীষ পালংটা খেতে ভালো লাগে খুব, কিন্তু মানে এনার্জি নেই সেই যে এত কিছু রান্না করি। সত্যি কথা বলতে সেই এনার্জিটা পাচ্ছি না। হয়তো একটু টাইম লাগবে, কিন্তু তার জন্য এত রান্না করার মতো আর এনার্জি নেই, ভালো লাগছে না। একটা রান্না করলে এখন মনে হচ্ছে ঠিক আছে, শরীরটা তো সেই এখনো ঠিক হয়নি, একটু দুর্বল দুর্বল লাগছে। চলো, করতে তো হবেই, খেতেও হবে, করি। কালকে জানাদি যে পুলি দিয়েছিল, সেই পুলি দিয়ে ব্রেড দিয়ে খাচ্ছি, আর রুটি ছিল, মাকে রুটি দিয়ে দিলাম, আমরা ব্রেড দিয়ে খাচ্ছি। চলো, পুলিটা দেখে তো খুব ভালো লাগছে, খেয়ে তারপর জানাতে হবে কেমন হয়েছে। চলো দিয়ে দিই। এই দাদা আসছে, চালের গুঁড়ো, এই কী বলে সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে গেল, কোথার থেকে ভাঙিয়ে নিয়ে এসছে, আর এই পোস্ত। চলো চা করছি, একটু চা খাবে না কিছুতেই বললাম না, একটু চা খান। আর আমার এখানে হচ্ছে পালং শাক, সর্ষে বাটা দিয়ে দিয়েছি লাস্টে, পালং শাক চচ্চড়ি। আর স্যুপের সব সবজি কেটে নিয়েছি, এই যে বিট, পেঁয়াজ, সবজি, টমেটোটা কাটা বাকি আছে। চলো চাটা করে নিই, তারপরে আর এই স্যুপটা রান্না হচ্ছে, তোমার সাথে টুক করে শেয়ার করে দিচ্ছি। কিছুই না, বিট গাজরের স্যুপ, ঘি দিয়েছি প্রায় এখানে 2 টেবিল স্পুন মতো ঘি দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, আর একটু দেখো 2 এলাচ, 2 লবঙ্গ, একটু দারচিনি সব দিয়ে দিলাম। এগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এই রসুন থেতো, এই 7-8 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে 2 পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটুখানি ঝোল মানে মানে ঘন হবে, ঝোলটা একটু ঘন ঘন হওয়ার জন্য পেঁয়াজটা কুচো দেব। তো স্যুপ করলে তোমরা যেমন করো সেরকমই অনেকটা। তো রসুন বাটাও দেওয়া যায়, আমি আর বাটা দিলাম না, বাটা এখন করতে হবে, তাই একটুখানি থেতো করেই দিয়ে দিলাম। থেতো করেও দিলে হয়, আবার বাটাও দেওয়া যায়। রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর সব সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে বাঁধাকপির পাতাগুলো বড় বড় করে কেটে নিয়েছি, আর আলু, গাজর, আর এখানে আছে বিট, আর হচ্ছে মটর, এই হচ্ছে সবজি। আর টমেটো দেবো, টমেটোটা একটু বেশি দেবো, মিনিমাম এতে 3-4টে টমেটো দিয়ে দেবো, মানে ছোটো ছোটো সাইজের। বড় সাইজের হলে 3টে দিলেই হবে, ছোটো ছোটো সাইজ মাঝারি সাইজের হলে 3-4টে দিয়ে দেবো, 4টে দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভেজে টেজে নিয়ে হালকা নাড়িয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। এটা ভাত দিয়েও ভালো লাগে, আবার রুটি দিয়েও ভালো লাগে। তো আজকে এই খাবো। হ্যাঁ,
সৌমি তো খুব ভালোই বাসে স্যুপটা খেতে, আর এটা ঘি দিয়েই ভালো লাগে। এটা বাটার দিই না আমি, বাটার দিলেও দেওয়া যায় আরও ভালো লাগবে, কিন্তু বাটারটা আমি দিই না, আমি ঘিটাই প্রেফার করি, আমি ঘিটাই দিই। মুখে তো বাটারই দেয়। নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভেজে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি গোটা পেঁয়াজ দিয়েছি, কারণ এগুলো খেতে ভালো লাগে, ওই জন্য গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। বিটও এখানে 3খানা মাঝারি সাইজের বিট আছে, আর গাজর একটা দিয়েছি, বাঁধাকপি তো দেখিয়ে দিলাম, আলু বড় একটা আর ছোট একটা, সব দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর এটাকে একটুখানি জিরের গুঁড়ো, একটু আদা বাটা দিয়ে কষিয়ে, সামান্য একটু চিনিও দেব, টেস্টটা ব্যালেন্স হবে। লাস্টে টমেটোটা দেব, আমি এখানে 2 বড় বড় টমেটো বার করেছি, আর একটা এই ছোটো, এই টমেটোটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর জল দিয়ে দেবো। আমি এতে নুন হলুদ দিয়ে দিই, সবজিগুলো যাতে নরম হয়ে যায়। হলুদ বেশি না, কম, খুব কম হলুদ, না দিলেও চলে, কিন্তু একটু দিলে ভালো লাগে। সবজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নরম হয়ে যাক, তারপর আসছি। সবজিটা ভাজা হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটাও নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেছে। আদা দিয়ে দিলাম একটু, আদা আর একটু জিরের গুঁড়ো সামান্যই দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো, আর একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস। দিয়ে দিলাম জল, এবার একটু কষিয়ে দিই, 2 সিটি দেবো, 2-3টে সিটি দিয়ে দেবো, ব্যাস। বড় বড় ফুল আছে, ফুলগুলো বেশ বড় বড়, ফুলগুলো হ্যাঁ, ফুলের এখন গাঁদা ফুল তো বড় বড়, আর গাছে তো রোজ 2-1টা করে ফুটছেই। এই যে গাছ কালকে আসবে, কাল না হলেও পরশু মালি আসবে, মালি দাদা। হ্যাঁ, গাছগুলো একটু কিরকম হয়ে গেছে, শীতকাল না, আমি বলতে দিয়েছি। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। সামন্ত পুজো করছে দেখলে। আচ্ছা, কেবিসি শুরু হয়েছে 2000-এ, এখন 2024, প্রায় 24 বছর ধরে চলছে। এখন প্রেজেন্টলি চলছে কিনা আমি জানি না, তো রেগুলার দেখি না টিভি, কিন্তু অনেক বছর হয়ে গেল। এর মধ্যে একটা এপিসোড, সব এপিসোডই প্রায় ভালোই লাগে, কিন্তু একটা এপিসোড একদম মনে দাগ কেটে গেছে মানুষের। একটা এপিসোডে ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, এই যে কম্পিটিশনটা হয়, ওতে একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, অ্যাবাভ 65, নীরজ সাক্সেনা, মিস্টার নীরজ সাক্সেনা, সে সিলেক্ট হয়েছে, সে এসছে ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্টে। আর বচ্চন সাহেবের সঙ্গে কথা বলতে মানে কোশ্চেন আনসার রিপ্লাই করতে করতে 6,40,000 জিতে নিয়েছে। তখন নেক্সট কোশ্চেন দিতে যাবে অমিতাভজি, তা তখনই বলছে নীরজ সাক্সেনা, না আমি কুইট করতে চাই। তো অমিতাভ বচ্চন বললো, আপনি তো ভালো খেলছেন, আপনি কেন কুইট করছেন? বললো, না আমার যতটা কামাই করার হয়ে গেছে, আমি আমার থেকে অনেক ইয়াং মানে মানুষরা বসে আছে এখানে, ছেলে মেয়েরা, মানে লোকেরা, পুরুষরা, তাদেরকে আমি মৌকা দিতে চাই, আমি যতটা কামাবার আমি কামিয়ে নিয়েছি, ঠিক আছে। তা উনি কুইট করে গেলেন, আর তো যেটা মানুষ কন্টেস্টেন্ট যেটা চাইবে সেটাই হবে, তা কুইট করে গেলেন। তারপরেই সঙ্গে সঙ্গে ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট ওতে একটা মেয়ে এলো, ইয়াং মেয়ে এলো। তা তখন অমিতাভ জিজ্ঞেস করছে, ওর ব্যাকগ্রাউন্ড যেরকম জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বললো যে আমাদের 3 বোন, আমাদের বাড়ির থেকে বের করে দিয়েছে আমার বাবা মা, তা আমরা এখন অনাথ আশ্রমে থাকি। সে নিয়ে ওদের খেলা শুরু হলো। এবার এইটা একটা লেসন দিচ্ছে, এখন আজকালকার জীবনে, আজকালকার লাইফে ভাইয়ের উন্নতি দেখতে পারে না, বন্ধুর উন্নতি দেখতে পারে না,
বিজনেসম্যান, এক দু সেকেন্ড বিজনেসম্যানের কিরম করে তাকে ডাউন করব, বা চাকরিতেও সেটা হচ্ছে। আর এই সময় এই মিস্টার নীরজ সাক্সেনা এই এক্সাম্পলটা দেখালো। দুনিয়াতে দু ক্যাটাগরির মানুষ হয়, উনি নীরজ সাক্সেনাজি বললেন, মানে কনভে করলেন। প্রথমেই যে পয়সা কামাতে যায় না, সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যে পয়সা খুব কামায়, সে স্টপ কোথায় হতে হবে সেটাই আয় না, কুইট কখন করতে হবে সেটাই আয় না, হ্যাঁ না? তা এটা একটা বহুত বড় এক্সাম্পল যে লাইফে অন্যকে অপরচুনিটি দিতে হয়, অন্যকে চান্স দিতে হয়। উনি তো চাইলে খেলতে থাকতেন, ঠিক আছে, আর একটা স্টেপ, দুটো স্টেপ বা 10টা স্টেপ জিততো বা ফাইনালি পৌঁছে যেত। কিন্তু উনি ভেবেছেন না, যা হয়েছে আমার কোটা ফুল, আই এম স্যাটিসফাইড, আই এম হ্যাপি, না অন্যরা চান্স নিক, হ্যাঁ না? তা এটা একটা বড় মেসেজ, এটা একটা বিরাট বড় মেসেজ যে আমরা নিজেদের পেট ভরার পরে, নিজেদের রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পরে সোসাইটির জন্যে, জীবজন্তুর জন্যে, গাছপাল্লাদের জন্যে, এনভায়রনমেন্টের জন্যে, হ্যাঁ না, আমাদের কিছু যোগদান করা উচিত। কেন কি আমাদের তো ফুলফিল হয়ে গেছে। আর যদি শুধু ভাবি যে আমারই আমার, অন্যরা তো ডেভেলপ করবে না। আর সোসাইটি কাকে নিয়ে হয়? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষকে নিয়ে হয় না, এনভায়রনমেন্টকে নিয়ে হয়, জীবজন্তুদের নিয়ে হয়, সব মিলিয়ে হয় একটা সোসাইটি। যেটা উপরওয়ালা এই খেলাটা বানিয়েছে, সেটা আমাদের শুধু খালি মানুষদেরই রাখেনি, তার সঙ্গে অনেক কিছু রেখেছে ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করার জন্য। নীরজ সাক্সেনাজিকে স্যালুট, এটা কিন্তু ট্রু ঘটনা, এটা আমি দেখলাম এক জায়গায়। আর সত্যি এরকম মানুষ আজকালকার দিনে খুবই কম পাওয়া যায়, যে নিজের, উনি তো বলছেন না যে আমি সব কিছু নিজের দিয়ে দিলাম, ওনার ফুলফিল হওয়ার পরে ওনার রিকোয়ারমেন্ট উনি যেটা মনে করে রেখেছেন ওইটা ফুলফিল হওয়ার পরে কিন্তু উনি চান্স দিচ্ছেন অন্যকে, ঠিক আছে? এইটা না যে আমি গদি পেয়েছি আমি বসেই থাকবো, ঠিক আছে? এইটা হলো খুব ভালো লাগলো আমার, তাই শেয়ার করলাম আজকে। আবার নামটা মনে রাখো, মিস্টার নীরজ সাক্সেনা, উনি এইটা করেছেন, মানে এই চান্সটা দিয়েছেন। আর তারপরে ওই যে মেয়েটা এসছে সে কত জিতেছে এইসব ব্যাপারে কিছু জানি না, সে জিততে পেরেছে কিনা, সে ওই কোয়ালিফাই করেছে কিনা, মানে আফটার কোশ্চেন্স। কিন্তু এটা তো একটা বিরাট বড় স্যাক্রিফাইস বলা যায় মন থেকে। আর এটা প্রত্যেক মানুষের হওয়া উচিত, যখন ঈশ্বর যতটা দেওয়ার দিয়ে দিয়েছে, তারপরে এবার আমরা অন্যদের জন্য ছেড়ে দেবো, হ্যাঁ না? বাই, জয় গুরু ওম সাইরাম। ওয়ান অফ মাই ফেভারিট, খুব ভালো লাগে আমার এটা, এই স্যুটটা এত সুন্দর ফ্র্যাগনেন্স বেরোয় না। আর এইটা হচ্ছে তোমার ওই শীষ পালং, খুব সুন্দর। এইটা ওর এইটা ভালো খাবার, আমার এইটা ভালো খাবার, আর মায়ের এই দুটোই ভালো খাবার। মা বলছিল বড়ি টড়ি দিয়ে করেছে, কি সুন্দর। আর এইটাও হয়েছে পেঁয়াজ কলিটা। আজকে একজন বন্ধু লিখেছে তোমাকে যে পেঁয়াজ কলি বানানো শিখলাম এরম ভাবে, এটা খুব টেস্টি হয়েছিল, যে রাত্রিরেও রুটি দিয়েও খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, সত্যি ভালো লাগছিল। হ্যাঁ, সবজিগুলো ভালো আসছে সব আমাদের এখানে কলকাতায়, সব জায়গায়, ওয়েস্ট বেঙ্গলে, বাইরেও আসছে বোধহয়। শীতকাল হলেই তো ভালো হয়। চলো আজকে খাওয়া দাওয়া হয়ে যাক, হ্যাঁ না? এগুলো খুব লাইট খাবার, খুব ভালো খাবার, হ্যাঁ সেটাই এক্ষুনি বললাম যে আমাদের কখন স্টপ করতে হবে সেটা শিখতে হবে, স্টপ করতে হবে। শুরু তো সবাই করে, খাওয়াটা হোক, কামানো হোক, একটা এক্সাম্পল দিলাম, তুমি পরে দেখে নিও। স্টপ করাটা খুব দরকার, এক্সারসাইজ বেশি, স্টপ। শুরু তো সবাই করতে চায়, ইভেন টাকা ইনকাম। আমি একটা এক্সাম্পল খেতে খেতে বলবো, যেটা বললাম, এইটা স্টপ করাটা শিখতে হবে, ওইটা নিজের কন্ট্রোলে থাকতে হবে। চলো, বাজে 3:45, ঘুম এখনো আসছে না, তাই ভাবলাম ব্যাপারটা নিয়ে নিই। আজকে নেওয়া হয়নি, ওটা নেওয়া খুব দরকার। এবার এর জন্য তার আগের থেকে দরজা বন্ধ করে দিচ্ছি, কেন এসে একটু শোবো, ব্যাপারটা নিয়েই একটু শোবো। এই জানলাতে রোদ থাকে তো, গামছাগুলো একটু দিয়ে দিলে বেশ ভালো লাগে। আমি তো চান করে এখানেই মেলে দিই, শুকিয়ে যায় আর রোদটাও পেয়ে যায়, বেশ ভালো লাগে। কবিটাও দিয়ে দিলাম, আমরা সব তো গামছাই ইউজ করি, শুকিয়ে যায় আর ভালো। ব্যাপারে জলটা বসিয়ে দিয়েছি, ব্যাপারটা নিয়ে নেবো। তবে আজকে
দারুণ খেলাম, স্যুপটাও যেরকম, শাকটাও যেরকম, আর পেঁয়াজকলি পোস্তটা তো ভালোই ছিল। সব খাওয়া দাওয়া ভালো হয়েছে। একটু ব্যাপার নিয়ে তারপর একটু মুড়ি টুড়ি দিয়ে শুয়ে পড়বো, তারপরে বিকেলে যাব ছাদে। এটা খুব সুন্দর লাগে। এই দেখো কাশ্মীর আর দার্জিলিং দুটো পরপর রেখেছি। এটা এত সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে আমার। তবে এই ধুলো হবে, এই আর কি, পরিষ্কার করতে হবে। এই সুমিতদা দিল। ও বাবা, এ বাবা, কতদিন পরে ডায়েরি পেলাম। আমি অফিসে যখন চেম্বারে থাকতাম লোকেরা এসে দিত, এখন 2 বছর হয়ে গেছে, মানে ভেন্ডাররা দিত, আমরা ডিস্ট্রিবিউট করে দিতাম। কতদিন পরে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, কি সুন্দর। থ্যাংক ইউ সুমিতা, থ্যাংক ইউ সুমিতা। বেশি জোরে বললে শুনতে পেয়ে যাবে। সুমিতা বলছে তুমি আর দি শ্রাবন্তী দি এত গল্প করো, ছাদ ফুটো করে নাও, নিয়ে গল্প করো। হ্যাঁ, ওখান থেকে লিক করুক তারপরে। চলো ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। তোমরাও হয়তো অনেক ডায়েরি ক্যালেন্ডার পাচ্ছ। ক্যালেন্ডার আজকে সিস্টেম নেই, না ক্যালেন্ডার সিস্টেম শেষ হয়ে গেছে। ডায়েরি পেন নিয়ে দেয় এখন। চলো, বেজে গেল 8টা। রাত্রিরে কি খাবো এখনো কিছু ঠিক করে উঠতে পারছি না। রয়েছে আর রুটি তো করবোই, আটা মাখবো, তার সাথে আর কি করবো, আর কি খাবে? শুভ রুটি খাবে? কিছুই বুঝতে পারছি না কি খাবো আজকে। বেগুন ভাজা আর খাওয়া যাবে না, কালকে দুবেলা খেয়েছি। একটা কাজ করো না, কি? আলু পরোটা করো। আলু পরোটা দিয়ে স্যুপ কি করে খাবো? মেথি পরোটা খাইয়ে খেয়েছি। হ্যাঁ, দেখো অবস্থায় পরশুই খেলো, ভুলে গেল। স্যুপ দিয়ে আলু পরোটা, তাহলে কি রান্না? স্যুপ দিয়ে আলু পরোটা, স্যুপটা রেখেই তো কালকে খেয়ে নেবো দিনে। শুধু আলু পরোটা আবার কি দিয়ে খাবো? যে সস দিয়ে খাবো, সস দিয়ে আবার পরোটা? এই তো 2 দিন পরোটা। না দেখ, তোমার ইচ্ছে, সকালে বিকেলে পরোটা। আটাও মেখে নিলাম, আর এই যে আলু পেঁয়াজ ভাজছি। আলু কম দিয়েছি, পেঁয়াজগুলো একটু বেশি দিয়েছি, আর পেঁয়াজটা একদম চৌকো করে ভাজছি। এটা দিয়ে রুটি দিয়ে তাও খেতে ভালো লাগে। এই আলু পেঁয়াজ একরকম লম্বা লম্বা খেতে না ভালো লাগে। কাঁচা শুকনো লঙ্কাও দেওয়া যায়, এটা হ্যাঁ কাঁচা লঙ্কা দিলাম। তো এরকম হালকা হালকা করে ভাজছি। চলো ভেজে নিই, ততক্ষণ আমি মুভিটা দেখছি, এটা দেখি। আবার এখন বাজে হচ্ছে 10টা প্রায়। এই যে লাল লাল খাবার আরো ভরছে, আমাকে দিয়ে দিয়েছিল, আবার ভরছে। রেখে কোনো লাভ নেই, খেয়ে নাও, খেয়ে নাও। অত তো খাওয়া যাবে না, একটু থাকলে থাকবে, বাকি কালকে দেখা যাবে। তুমি খেয়ে নেবে, তাই না? একটু তো থাকেই, একদম টাই তো করা যায় না। কে মানতা নেহি, সত্যি দিল মানে না। মুশকিল বড়ি হ্যায় দর্দ মোহব্বত, ये जानता ही नहीं, ओ दिल है के मानता नहीं। অনেকটা সুস্থ লাগছে। হ্যাঁ, তাই জন্য আমি তো একটুখানি এ করছি। যাক, অনেক ভালো। আজকে আমি আধা ঘন্টা হেঁটেছি বিকেলে। আস্তে আস্তে হাঁটো, স্পিড করো না। আমি ভেবেছিলাম 10 মিনিট 15 মিনিট হাঁটবো, তারপর যদি পারি হাঁটবো, না হলে ছেড়ে দেবো। কিন্তু দেখলাম হাঁটতে পারছি, আর বেশ কমফোর্টেবল একদম। তোমাকে তো ফোন করে তোমার বন্ধুরা বলছে, তোমরা অনেক আমাকে অ্যাডভাইস দিয়েছো, সেগুলো আমার অনেক হাঁটাটা বেস্ট, হাঁটাটা বেস্ট, হাঁটাটা বেস্ট। আর আমি হাঁটা ছাড়া সব করছি। একে আমি বলে বলে, আরে আমি পাচ্ছি না, সময় পাচ্ছি না গুরু, আমি রিটায়ার্ড, আমি বুঝতে পারছি না। হলো 20 মিনিট হাঁটো, সে আর হাঁটা হচ্ছে না। পাচ্ছি না, আমাকে করতে হবে। আমার আরো বিজি হয়ে যাচ্ছি না এতে, মানে এনজয়ও করছি সেটা না, কিন্তু হ্যাঁ হাঁটার একটা সময় বের করতে হবে। এত এক্সারসাইজ করি, কিন্তু হাঁটতে হবে। চলো সবাই ভালো থেকো, আনন্দ থেকো। থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইসেস, ফর ইউর লাভ, অ্যাফেকশন, হ্যাঁ না, আমাদের প্রতি। আর আমরাও সেম জিনিস এক্সটেন্ড করছি তোমাদের, অলওয়েজ।
জানি ব্লগগুলো কেমন হচ্ছে, আশা করি তোমাদের সবই ভালো লাগছে। মিলিয়ে আমাদের সিম্পল, আমাদের লিখেছো, বন্ধুরা লিখেছো বা ফোনেও বলে যে তোমাদের খুব ন্যাচারাল, যত যা হচ্ছে তাই দেখাবো। খুব ধুমধাড়াকা হলে দেখাবো ধুমধাড়াকা, যেরকম হবে সেটা কিছু করার নেই। আমরা তো এক্সট্রা কিছু করতে পারবো না ব্লগটাকে খুব একদম হই হুল্লা করার জন্য, সেটা এই ইয়েতে সম্ভব না, কেউ পারবে না। যাই হোক, যেমন চলছে চলুক। পারবে ওরা যদি এটাকে ফার্স্ট সোর্স অফ মানে সোর্স না ফার্স্ট প্রায়োরিটি দেয় তাহলে পারবে। কিন্তু আমাদের এটা ছাড়াও তো তোমাদের মতো আমাদের সংসার রয়েছে, কাজ রয়েছে, আমি যে নতুন বিজনেসটা করছি সেটা রয়েছে, এই সঙ্গে সঙ্গে চালাবো, খারাপ ছোট বড় কিছু না, কিন্তু চলো সব মিলিয়ে চলছে, চলে যাক। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রত্যেকটা দিন খুব ভালো যেন কাটে ঠাকুরের আশীর্বাদ নিয়ে। ওম সাই রাম। না বাই বাই মিস গুড নাইট, কাল ফির মিলেঙ্গে। এখানে মিস মিসেস সব আছে, তুমি খালি মিস বললে তো হবে না। হ্যাঁ, মিস মিসেস দাদা দাদু দিদি ঠাকুমা সব আমাদের বড় রিলেটিভ। বাই বাই, খুব মুশকিল বলে, ঠিক আছে, ফ্যামিলি এস ফ্যামিলি। বাই, গুড নাইট, জয়, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।